জাস্ট এখান থেকে ভিউটা দেখেন, অসাম, অসাধারণ। এটাই হচ্ছে জাফলং এর সৌন্দর্য। ওটা হচ্ছে 0 পয়েন্ট, ওই যে नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात इस घर में मेरी रहमत हो। গাইস, আমরা এখন আছি জাফলং এ। সো এখান থেকে জাফলং এর ভিউ দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে আর 5টি স্পটগুলো দেখাবো। ততক্ষণ আপনার সাথে থাকবেন। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি। এখন আমরা রওনা দিব সিলেটের উদ্দেশ্যে। সো সবার কাছে सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत জানলার সাথে হইবে না उनको मुखदा खुदे में बस ही जा सकता है जिसको हंसने नेकी बाबा के इजाजत होगी। नाते सरकार की पढ़ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার কোনো একটি পাম্পে আমাদের গাড়িটি পার্কিং করা হয়েছে তেল ভরার জন্য। সো এখন আমরা নেমে কিছু নাস্তা পানি করছি। होगा सर मुस्तफा का सजदे में जब पेरेश। এইমাত্র আমরা সিলেট শহরে এসে নামলাম। সো প্রথমে আমরা হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি, অতঃপর আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হই। मेरा वादा है जब कहेगा ये मेरा वादा है, उसको बाखुशू শাহপুরানি মাজার দেখবো। সো এটা আমাদের গাড়ি। नाते सरकार की पढ़ता हूँ मैं, बस इसी बात से घर में मेरे रहमत होगी। नाते সিলেট বাংলাদেশের যত সুন্দর জায়গা রয়েছে তার মধ্যে একটি অন্যতম জায়গা, যা ভ্রমণ পিপাসুদের কাছে অন্যতম। যেখানে প্রতি বছর হাজারো মানুষ ঘুরতে যায় এবং তার সৌন্দর্য উপভোগ করতে যায়। সো আমরাও চলে গেলাম এই 2025 সালের শীতকালীন সফরে। সো সম্পূর্ণ ব্লগ দেখবেন, সাথে থাকবেন। यार दिल की रात में चराग सा जला गया, मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो दिखा गया। यार दिल की रात में चराग सा जला गया, मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो दिखा गया। जुदाइयों के जख्म दर्द जिंदगी ने भर दिए, जुदाइयों के जख्म दर्द जिंदगी ने भर दिए। আমরা আছি জাফলংয়ের 0 পয়েন্টে। সো এখান থেকে ইন্ডিয়ার ভিউটা দেখেন। तो दिखा गया। यार दिल की रात में चराग सा जला गया, मिला ইন্ডিয়ার বাড়িঘর দেখা যাচ্ছে। ক্যামেরা কতটুকু দেখা যাচ্ছে জানি না। সো দেখানোর চেষ্টা করছি। दिखा गया। वो दोस्ती तो खैर अब नसीब
दुश्मना हुई वो दोस्त পাহাড়ের উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর, বাট নিচের দিক থেকে কেমন হবে জানি না। সো যাই দেখি। নিচে শুধু সাদা পাথর, চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখানে যেন সাদা রঙে আবৃত। मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो दिखा गया यार दिल की रात में चराग सा जला गया मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो নিচে নামতে হয়, আমরা নিচে নামছি এসে দিয়েই। So, আপনার সাথে থাকে জাফলং থেকে হচ্ছে আমরা আরেকটি স্পটে যাবো কিছুক্ষণ পর। ওইদিকে সব ইন্ডিয়ার বাড়ি করে পড়েছে, আর এদিকে বাংলাদেশ। मिला नहीं तो क्या हुआ वो शक्ल तो दिखा गया यार दिल की रात में चराग सा जला गया मिला জাস্ট এখান থেকে ভিউটা দেখেন, অসাম, অসাধারণ, সো বিউটিফুল। এখান থেকে একবার ভিউটা দেখেন, নাইস। এটাই হচ্ছে জাফলং এর সৌন্দর্য। ওটা হচ্ছে 0 পয়েন্ট, ওই যে गई वो सोहबतें ওই যে সামনে গেলে দেখতে পাবেন বাংলাদেশের পতাকা দেওয়া, দিকটা হচ্ছে বাংলাদেশের, আর তার অপোজিট হচ্ছে ইন্ডিয়া। অনেক বাতাস, যার কারণে হয়তো আওয়াজ বেশি একটু ক্লিয়ার হচ্ছে না। এখানে অসংখ্য বোট রয়েছে, এখানে অনেক বোট রয়েছে বিভিন্ন কালারের। ওইদিকে একটা ঝর্ণা রয়েছে, এখন শুকিয়ে গেছে। আর ওই সামনে একটা বাংলাদেশের পতাকা আর ইন্ডিয়ার পতাকা রয়েছে। সো আমি সামনে গিয়ে দেখাই। আর এদিকটা হচ্ছে বাংলাদেশের ভিউটা, অসাম, অসাধারণ, বিউটিফুল। যারা জাফলংয়ে আসছেন তারাই দেখেছেন। আমাদের ক্যামেরাম্যান ওই যে সামনে, সেখানে গিয়ে কিছু ছবি শ্যুট নিব। চলুন। ওই যে এটা হচ্ছে বাংলাদেশের পতাকা, আর ওইটা হচ্ছে ইন্ডিয়া পতাকা। ওই দিকটি ইন্ডিয়া, মাঝখানে বর্ডার। সো আমরা এখন বর্ডার সীমান্তে আছি। নিচে দেখেন শুধু পাথর আর পাথর। আসলে জাফলং না আসলে আল্লাহর প্রকৃতি কত সুন্দর তা বুঝতে পারবেন না। তো সবাই ভ্রমণ করবেন এবং আমাদের পেলে সুন্দর কোনো জায়গায় ঘুরতে যাবেন। এখানে অসংখ্য রকমের টায়ার রয়েছে যেগুলো দিয়ে সাঁতার কাটা হয়। আর ওই যে জাফলং আসল সুন্দর যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে ওই ঝুলন্ত ব্রিজ। এটার মতো ইন্ডিয়ায় পড়েছে, ওইদিকে যাওয়ার মতো আমাদের জায়গা নেই। এখানে অনেক পর্যটক রয়েছে। রঙে রঙে সাজানো ফুলেরও বাগান জিকিরে অবস্থা দেখেন, ঠান্ডা নেমে গেছে। সো আমার ইচ্ছা ছিল বাট পানি অনেক ঠান্ডা, ওইখানের মতো একটা ঝর্ণা ছিল যা এখন সবাই শুকিয়ে গেছে। ওই জায়গায় সবাই করতেছে, মজা করতেছে, আর আমি এখানে বসে রয়েছি। মুগ্ধ হয়েছে আশা করছি ব্লগটি অনেক আপনার কাছে ভালো লাগবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ব্লগ আসছে। সো আপনারা সবাই ব্লগটি দেখবেন এবং তার সৌন্দর্য উপভোগ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।